পারমাণবিক চুক্তি নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পরোক্ষ এ বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল ওমান। এদিকে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। 2 মাসের মধ্যে ইরান পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে দেশটিতে নজিরবিহীন বোমা হামলা চালানো হবে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় শনিবার ওমানের রাজধানী মাস্কটে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এতে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেন। বৈঠকে মধ্যস্থতাকারী হয়ে 2 দেশের প্রতিনিধিদের কাছে বার্তা বিনিময় করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি। প্রায় 2.5 ঘণ্টা ধরে চলে বৈঠকটি। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। উভয় পক্ষ স্বল্পমেয়াদে একটি সমঝোতা চায়। আগামী শনিবার আবারও এই ইস্যুতে আলোচনায় বসবেন তারা। উৎপাদনশীল, শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে আমাদের আলোচনা হয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রীর সাহায্যে একে অপরকে মতামত জানিয়েছি। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম পরোক্ষ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। এতে কোনো অনুপযুক্ত ভাষা ব্যবহার করা হয়নি। অন্যদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউসও জানায়, ইরানের সাথে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। শনিবার পাম বিচ থেকে মায়ামি সফরকালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ঠিকভাবেই চলছে। আমার মনে হয় আলোচনা ঠিকঠাক চলছে, তবে যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাই এই নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। এছাড়া ওমানের একটি সূত্র জানিয়েছে, বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কয়েক মিনিট কথা বলেন আরাকচি ও উইটকফ। আলোচনার মাধ্যমে 2 পক্ষ আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিনিময়ে তেহরানের উপর দেয়া নিষেধাজ্ঞা শিথিলে সীমিত চুক্তি করতে চায় বলেও জানায় সূত্রটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।